উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গরম জলে কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে এ খাটলে দেখিয়া ওরে ময়না ছে গ্রামের লোকজন আসিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে এ বাপজান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল হবে তোমার সঙ্গীর সাথী কবরে তোমাকে যাবে তোমার সঙ্গে তিন ধরনের জিনিস একটা তোমার সঙ্গে থেকে যাবে সেটার নাম হচ্ছে আমল এবার আমল যদি আমার আপনার ঠিক হয় আমলের ক্ষমতায় আমি আপনি পরকালের জীবনটাকে সুখময় করতে পারবো আমার আপনার সঙ্গে আমল যাবে আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না যে আমল আমি আপনি দুনিয়ায় করব যে প্রতিযোগিতা দুনিয়ায় আমি আপনি করে যাব যে কর্ম করে যাব সেই কর্মের ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পরকালের জীবনের প্রথম স্টেপ প্রথম জায়গা প্রথম স্টেশন প্রথম ধাপ সেটা হচ্ছে কবর কবরে আপনার শুরু হয়ে যাবে কবরে আপনাকে বদলা দিতে শুরু করা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা পথ আছে অনেকগুলি পথ আছে তার ভিতরে একটা পথ হলো একটা শক্তিশালী আমল হচ্ছে সে আমলটা কি নবীজি আমার বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন রে উম্মতিরা তোমরা শুনে নাও ডেলিগেটের ঘরে আপনার লাইট নাই আপনারা একটু দেখেন লাইট বন্ধ হয়ে গেছে দেখেন একটু আর একটা খবর কোনো ভাইয়ের যদি মোবাইল হারিয়ে থাকে তো একটা মোবাইল পাওয়া গেছে একটা ছোট্ট মোবাইল পাওয়া গেছে তো আপনি নিয়ে যাবেন হয়তো ব্যস্ত হয়ে আছেন আপনি ঠিক আছে 4000 এমডি আমিরউদ্দিন 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমডি আমিরউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছেন জি আর 2 মিনিট পরে আপনাদের কাছে আমি হাত পাতাবো হাদিসটা শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা দান এটা হচ্ছে একটা আমল এটা হচ্ছে একটা সৎ আমল এটা হবে আমার আপনার সঙ্গীর সাথী নবীজি বলেছেন দানকারী যদি দান করে তার কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দেন দানকারী সাদকাকারী যদি পৃথিবীর বুকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি সাদকা করে
মায়ের নামে, পিতার নামে, যারা কবরবাসী হয়ে গেছে আত্মীয় স্বজনের নামে যদি দান করে, আত্মীয় স্বজন কবরে কি হালাতে আছে সে জানে না, সেই কবরবাসী যদি কোনো অসুবিধায় পড়ে থাকে, তার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানের বিনিময় সেটাকে নিভিয়ে দেবেন। দানকারীরও লাভ এবং যার জন্য দান করা হবে তারও লাভ হবে। এই দানের ভিতরে, এই আমলের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা ক্ষমতা রেখেছেন, এর এতটা পাওয়ার যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এ সাদকার এতটা পাওয়ার, এতটা এর ক্ষমতা, এতটা এর তাপমাত্রা সহ্য করতে পারে যে কাল কিয়ামতের মাঠে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের শরীর মানে তাপমাত্রা এতটাই হবে যে মানুষের শরীরে ঘাম বয়ে বয়ে শরীর থেকে ঘাম বয়ে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ আবার গলা পর্যন্ত হাবুডুবু খাবে। এতটা তাপমাত্রা হবে সেই দিন সূর্যের। সেই দিন এই সাদকা, এই দান ওই তাপমাত্রাকে সহ্য করবে আর আপনার উপরে, মুমিনের উপরে, দানকারীর উপরে ছায়া করবে। বলেন সুবহানাল্লাহ।